আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9:45 বেজে গেছে। সারামণিও রেডি হয়ে গেছে, চলে যাবে স্কুলে। আজকে সারামণির পরীক্ষা আছে, অবশ্য বেশি সময় লাগবে না, প্রায় 2 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে পরীক্ষা। আমি আর আজকে ওর সাথে যাবো না, বললাম তুমি যাও, তথ্য পরীক্ষা আজকে। তারপরে সিমি এসেছে, সিমির লগে চলে গেল সারামণি। সারামণিকে বিদায় দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রুটি ভাজি আর ডিম পোচ করে দিয়ে মা আর সাইদুল বাবা খেয়ে নেবে না, আমি অবশ্য আজকে রোজা রেখেছি। তারপরে একটা রুটি আর একটা ডিম পোচ করলাম, একটার বেশি কেউই খাবে না। তারপরে মাকে আর সাইদুল বাবাকে দিলাম, তারা ড্রয়িং রুমে বসে খেয়ে নিল। আর বিড়াল ছানা দুটা বসে আছে, ওদেরকেও রুটি দিল, একটু খেলো, বেশি খেলো না। তারপরে সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও, চা খায়, বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তারপর মা আর সাইদুল বাবা চা খেয়ে নিল। তারপরে প্রায় সারামণি যখন যায় তখন থেকেই বৃষ্টিটা নেমেছিল, প্রায় ঘুরি ঘুরি প্রথম হয়েছিল, পরে যা জোরে নেমেছে আর কি বলবো। সেই বৃষ্টি যে থেমেছে প্রায় 2:30-3টা বাজে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, নাস্তা খাওয়ার পর সব কিছু ধোয়া পাকলি করে এখানে ধইন্যা টেলে নিই। সাইদুল আবার ধইন্যা এনেছিল, তা ভেজে ভাঙ্গিতে দিয়েছিলাম। ভাঙ্গায় আনার পর সেগুলো না টালে তো অনেক শাঁকা থাকে, টেলে নিলাম, অনেক শাঁকা বের হয়েছে। ধইন্যা টালা হয়ে যাওয়ার পর এখন পাঁচমিশালি শাক দিয়ে গেছিলো নদী পাড়ে দাদি, সেই পাঁচমিশালি শাকটা বেছে নেই। অনেক সময় ঘাস থাকে, একটু বেছে নিই। শাক বাছা হলো, বেগুন কাটা হলো, লাউ কাটা হলো। আর এদিকে সারাবনিও স্কুল থেকে চলে এসেছে, ভিজে চলে এসেছে, আসার পর গোসল করে নিয়েছে। আর এই যে কাপ কেক এই সাবা বানিয়ে রেখেছিল, সেটাই সারামণি খেলো। তারপরে দেখো আমাদের বিড়াল ছানাটাও কেক খেলো। সারামণি কেক খেতে মানে ও খাচ্ছে আর ওকে ডাকতেছে দেওয়ার জন্য। তারপর সারামণি ওকে একটু দিলো, একবার না 2-3 বার খেলো। আর বললাম না, অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর থেমে দেখেনি, আর বাড়ি ভর্তি কাদা হয়ে গেছে, বৃষ্টিতে অনেক কাদা কাদা হয়ে গেছে বাড়িটা। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, পাঁচমিশালি শাক বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। বেগুন আলু দিয়ে মিগল মাছের ঝোল, আর পাঁচমিশালি শাক ভাজি, লাউ ডাল। আর এই যে তিল বের করে রেখেছি, তিল ভেজে দিব, মেয়েরা যদি মাছ না খায়। এটা গরুর তিল, এটা লবণ হলুদ মরিচ মেখে ভাজলে অনেক ভালো লাগে, আমার মেয়েরা খুব পছন্দ করে। আর এদিকে লাউ ডালটো বসিয়ে দিলাম, পাঁচমিশালি শাকটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটা বলকা আসলো। আর এদিকে পাঁচমিশালি শাকটা বাটনার মধ্যে নিয়ে একটু ডলে নিতেছি, মানে একটু গালিয়ে আমি বাগার দিই, সেই কাজটা সাইদুল বাবা করতেছে। একটা তো বেজে গেছে, আমার তো হাতে ব্যথা, এই জন্য সাইদুল বাবাকে দিয়ে কাজটা করাচ্ছি। তারপরে যে পেঁয়াজটা ভেজে নিতেছি, যে মৃগল মাছটা রান্না করবো, মৃগল মাছটা এই চুলায় আস্তে আস্তে ভাজা হোক, আর এদিকে মশলাও কষানো হোক। আর এদিকে দেখো শাকটা গালানো হয়ে গেছে, একটু পরে বাগার দিব। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়েছি, মানে দিব, পানি দেওয়ার পর আদা রসুন দিয়ে দিই, একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক।
মশলাও কষানো হয়ে গেল, এখন বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে ভাজা মাছ ছেড়ে দিব নে। আর পাশের চুলায় শুকনো মরিচ আর রসুন, শুকনো মরিচ আর রসুনটা ভেজে পাঁচমিশালি শাকটা বাগার দিয়ে ফেললাম। আর এদিকে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, পানিটা বলক আসলো মানে ঝোলের জন্য, শাক দিয়ে দিলাম। এখন ভাজা মাছ বেড়ে ছেড়ে দেবো, আস্তে আস্তে মৃগেল মাছের ঝোল রান্না হোক। শাকটাও প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো, নামিয়ে তারপরে লাউ ডালটা বাগার দিব। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মৃগেল মাছের ঝোল, বেগুন আলু দিয়ে, লাউ ডাল, পাঁচমিশালি শাক আর ভাত। এই দুপুরে মেনু, খাবারটা টেবিলে নিয়ে যাই। আর এদিকে তিল ভেজে নিতেছি আস্তে আস্তে। তারপর তো খেতে বসে পড়বে, খাবারটা টেবিলে নিয়ে আসলাম, তিল ভাজা হয়ে গেছে। তারপরে মা আর সাইদুল বাবা খেয়ে নিল, সারামুনি আসার পরে রেস্ট নিয়ে একটু ঘুমাচ্ছে, সকালে তো ওঠে। তারপরে আমি তো রোজায় রেখেছি, মা আর সাইদুল বাবা খেলো, সাবা এখন খাবে না। খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, আমি সন্ধ্যার একটু আগে ইফতারি করতে বসলাম, কাঁঠাল আর পেয়ারা নিয়ে আর পানি নিয়ে। তারপরে তো আজান দিয়ে দিল, খেয়ে নিলাম পানি আর ফল। মাগরিবের নামাজ শেষ করে ভাত খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে, দুধটা জাল দিয়ে নে আর সব কিছু অগুছানো এগুলি গুছিয়ে রাখি, সকালে তো আমার হেল্পিং হ্যান্ড ওই আপা এসে সব ধুয়ে দিয়ে যাবে না। আর এই যে দেখো বিড়াল ছানা দুটো এখানে বসে আছে, একটা ঘুমাচ্ছে আর একটা বসে আছে, ডাক দিলেই উঠবে, এই যে ডাক দিয়েছে কিভাবে মাথাটা তুলেছে। আর এদিকে সারামণিকেও পড়তে বসিয়েছে, সারামণির বিজ্ঞান পরীক্ষা, ওকে একটু পড়া দেখাতে হয়। তারপর তো প্রায় 9টার দিকে, রাত 9টায় সাইদুল বাবা দোকান থেকে চলে এসেছে, গরম গরম পুরি নিয়ে এসেছে, ডাল পুরি। আমার কাছে ডাল পুরিটা খুবই ভালো লাগে। তারপরে খেয়ে নিলাম, সাবাকে ডাক দিলাম, ও বলতে ও খাবে না, আমি সারামণি সাইদুলের বাবা মা আমরাই খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।